শিমের বিচি দিয়ে মাছ রান্না। কার, কার প্রিয় খাবার আমাকে জানাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে ১ম এ আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। তো এখানে আমরা যেকোনো মাছ দিয়ে এই তরকারিটি রান্না করতে পারি। যেকোনো মাছেই এই তরকারিটা অনেক মজার হয়। তো আমি এখানে কিন্তু ব্যবহার করেছি রুই মাছ। আর রুই মাছ দিয়ে যেকোনো তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার এখানে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবং মাছটা আমি উঠিয়ে রেখেছি এবং এই কড়াইয়ে আমি অল্প আরেকটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে নিলাম। আর এখানে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর শিমের বিচির তরকারিটা মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করে। যাদের খেতে ভালো লাগে তাদের কাছেই। তো এইখানে আমি আবার মসলাগুলা এড করে দিচ্ছি সব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো যে যেরকম ঝাল খান সেই হিসাবে। আর আমরা একটু ঝালটা বেশিই খাই। তো এখানে আমরা মরিচের গুঁড়াটা ২ চামচ আ এড করেছি এখানে। আর এখানে অল্প একটু পানি দিয়ে নিলাম যেন মসলাটা পুড়ে না যায়। তো মসলাটা মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে প্রায়। তো একটু ঢেকে দিলাম আরেকটু ভালোভাবে কষানোর জন্য। এই তো হয়ে গেল। এখন সিমের বিচিগুলা দিয়ে দিলাম। সিমের বিচির কালারটা দেখেন অত্যন্ত সুন্দর একটি কালার আসছে। খুবই দেখতে লোভনীয় লাগছে। তো এই পর্যায়ে আবার একটু ঢেকে দিব আ একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো এই তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে মাছগুলা কিন্তু এড করে দিলাম। আর উপর দিয়ে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো দেওয়াতে কিন্তু এই তরকারির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।